দর্শক, তিস্তা নদী বাঁচাতে জাগো বাহে তিস্তা বাঁচাও এই স্লোগানে কর্মসূচি পালিত হচ্ছে। লালমনিরহাটে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শাহনাজ বাবলু, তিনি আমাদের বিস্তারিত জানাবেন। বাবলু, দুপুরে তো বিএনপি মহাসচিবের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল এবং আজকে থেকে কর্মসূচি বিস্তারিত যদি আপনি আমাদের বলেন সেখানকার। শরীফ, তিস্তা নদীর নির্দোষী এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাট সহ 5টি আজকে যে কর্মসূচি করা হচ্ছে, অবস্থান কর্মসূচি 2 দিন ব্যাপী, সেটি কিছুক্ষণ আগে উদ্বোধন করা হয়েছে। প্রধান আদালতের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন। এখানে আপনি জানেন যে আজকের উদ্বোধনী কর্মসূচিতে বিএনপি মহাসচিব আলমগীর তিনি উপস্থিত হয়েছেন। সাধারণ সম্পাদক সাইফুল হক এখন বক্তব্য রাখছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক স্থানীয় জনগণ এখানে একত্র হয়েছেন। তারা সবাই দাবি জানাচ্ছেন যে তাদের যে দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম, যে তিস্তার ন্যায্য এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যে তারা আন্দোলন সংগ্রাম করে এসেছেন, সেটি একটা পরিপূর্ণ রূপ দিতে চান তারা। বলছেন যে অন্তর্বর্তী যে বর্তমান সরকার আছে তাদের কাছে যে ভারত যে এই তিস্তাকে কেন্দ্র করে এই উত্তর জনপদের প্রায় 2 কোটি মানুষের যে দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই দুঃখ লাঘব করার জন্য অন্তর্বর্তী সরকার সরাসরি ভূমিকা পালন করবে। পাশাপাশি এই আন্দোলন থেকে তারা বিশ্ব পরিবর্তনের একটি বার্তা দিতে চান, যাতে ভারত তাদের সঙ্গে তাদের যে তিস্তার যে ন্যায্য হিস্সা সেটা সুসংগঠন করে এবং চীনের থেকে যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা ছিল সেটা যাতে বাস্তবায়িত হয়। আপনি জানেন যে আজকে যে সকাল থেকে এই কর্মসূচিকে কেন্দ্র করে এখানে স্থানীয় জনগণ এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে পাশে তাঁবু গাড়ানো হয়েছে, তাঁবুতে রাত্রি যাপন করবেন। আজকের যে কর্মসূচি মূলত স্থানীয় যে জনগণ রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ করা এবং এই তিস্তার আন্দোলনে আরো বেগবান করার জন্য মূলত বিএনপি এই উদ্যোগ নিয়েছে। আজকের যে আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে, কিছুক্ষণ পরে যদিও আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিছুক্ষণ আগে, আগামীকালকে সমাপনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো আজকে এই ওভারঅল যে কর্মসূচি, এই স্পট ছাড়াও আরো 10টি স্পট থেকে একই সঙ্গে কর্মসূচি পালিত হচ্ছে এবং প্রতিটি স্পটে বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাই আশা করছেন শীঘ্রই এই যে ন্যায্য হিস্সা তিস্তারে সেটি বাস্তবায়ন হলেই আলো ফিরবে এই উত্তরের জনপদে। বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন শাহনাজ বাবলু।